আল্লাহর হাবিব ১৫০০ বছর পূর্বে আমাদেরকে সতর্ক করে গিয়েছেন, এ আমার উম্মতেরা, একটা সময় আসবে রে, গোটা বিশ্বের অমুসলিমরা তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। সুবহানাল্লাহ বলে। দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর নবী আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গেছেন, সাবধান সাবধান। ইউশিকুল উমাম আন তাদাআ আলাইকুম তাদাইয়াল আকিলাতি আলাল কাসাব। জিয়াফত হলে, খতম হলে যেমন মেহমানরা একজন আরেকজনকে আহ্বান করে নিয়ে আসে, মেজবান যা পাকান, যা খানা রেডি করেন সব খায়া পরিষ্কার করে চলে যান। আল্লাহর হাবিব কয়, একটা সময় আসবে রে, যে সময় গোটা বিশ্বের সমস্ত বিজাতিরা মুসলমানদের উপর চড়াও হবে, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন। আমরা কি ওই সময় সংখ্যায় কম থাকবো, এরা কি সংখ্যায় বেশি থাকবে? এই জন্যে সংখ্যার দিক দিয়ে কি আমরা অনেক কম, এরা বেশি, এই জন্য ঘটনাগুলো ঘটবে। আল্লাহর হাবিব কয়, না না, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর। না না, তোমরা সংখ্যায় কম থাকবে না। বর্তমান বিশ্বে 200 কোটি মুসলমান বসবাস করে। আল্লাহু আকবার। যদিও ইহুদি সম্প্রদায়, বিজাতি সম্প্রদায় বেশি, কিন্তু মুসলমানও কিন্তু কম নয়। আল্লাহর হাবিব বলেন, বালান তুমি ইয়াউমাইদিন কাসীর। সংখ্যায় তোমরা কম হবে না, সংখ্যায় তোমরা বেশি হবে রে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। তোমাদের মধ্যে অনৈক্য থাকবে, তোমাদের মধ্যে ইত্তিফাক থাকবে না, একতা থাকবে না। একজন আরেকজনের পিছনে লাগাই রাখবে। কথা বলেন ঠিক কিনা? একদল জিজ্ঞাসা করবে তুমি দাল্লিন কিনা, আরেক দল জিজ্ঞাসা করে তুমি জাল্লিন কিনা। কথা বলেন ঠিক কিনা? ছোটখাটো বিষয় নিয়ে তোমাদের মধ্যে মতভেদ সৃষ্টি হবে। দাল্লিন আর জাল্লিন, বাস থামায়া থামায়া সিলেট এলাকায় এ নিয়ে বিশাল দ্বন্দ্ব আছে। বাস থামায়া জিজ্ঞাসা করে তুমি কি জাল্লিন না জাল্লিন, জাল্লিন না দাল্লিন। তো যারা দাল্লিনের পক্ষে এদেরকে যদি জাল্লিন কই পিটন শুরু করে, আর যারা জাল্লিনের পক্ষে দাল্লিন করলে পিটন শুরু করে। একজনের নামায়া কইতেছে তুমি দাল্লিন না জাল্লিন। এই অবস্থা দেখা কবে আমি নামাজই পড়ি না, আমি নামাজই পড়ি না, কিসের কে দাল্লিন আর জাল্লিন? কথা বলেন ঠিক কিনা? একদল লাগাই দিছে যারা সারাক্ষণ মাহফিলে বসে, ওয়াহাবিরা কাফের, দেওবন্দিরা কাফের, সাজিদুর রহমান কাফের, মুবারকুল্লাহ কাফের। কথা বলেন ঠিক কিনা? শুধু মুখে কাফের কাফের এই ফতোয়াই দিতে থাকে, মনে হয় মাহফিলটা পুরোটাই কাফের বলার জন্য বানাইছে। কথা কয় না, সারাক্ষণ কাফের কাফের। আরে বাপরি বাপ, কাফের এমন ফতোয়া দে, কই ওয়াহাবিরা এমন কাফের, মল্ল কাফের। কথা কয় না, ময়রাও শেষ না। এই ওয়াহাবির কবর থেকে যে ঘাস উঠবে, এই ঘাস যদি কোনো গাবিয়ে খা, এই গাবির দুধ যে খাবে হেও কাফের। যেই বাজারে বিক্রি করবো বাজারটাও কাফের। কথা কয় না, মানে এমন বড় কাফের। ময়রাও সে কি হইল না, কাফের থেকে বাঁচতে আসে না নাই? অথচ এই গালিটা এত বড় খারাপ। যাকে কাফের বলা হয় সে যদি কাফের না হয়, এই গালিটা আসমানের মধ্যে চক্কর খায়। আল্লাহর কাছে বলে, আল্লাহ যাকে কাফের কইছে, আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব, তিনি তো অনেক বড় মাপের আল্লাহওয়ালা বুজুর্গ, শেখুল হাদিস,
মুফতি মোবারকুল্লাহ সাহেব বড় বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, কিন্তু হেরে তো কাফির কয়ে ফেলাইছে, কথা কয় না। আল্লাহ, আমি এদের উপরে তো যাইতে পারতেছি না, এরা তো কাফের না, কি করব? আল্লাহ কয় যে কইছে হের মাথার উপরে যায়, কথা কয় না। কোনদিন শুনছেন আমাদের এই মাহফিল, এই জামিয়া ইউনুসিয়ার যে এত বড় মাহফিল হয়, ব্রাহ্মণবাড়িয়াতে এত বড় বড় মাহফিল হয়, কোনদিন শুনছেন আমাদের আলেমরা কাউকে কাফের বলে ফতোয়া দিতে? এটাও ইহুদিদের চাল, কথা বলেন ঠিক কিনা? জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বের করে যে পতাকা দিয়ে আল্লাহ নবীর স্বাগতম জানায়, পরে শেষ হইলে এটা নিয়ে ডাস্টবিনে ফেলায়, কথা কয় না। এটি আপনি কি মনে করেন ইহুদিদের দালাল, ইহুদিদের চক্রান্ত? 2 নাম্বার, আল্লাহ নবীর জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী মানায়, আর ঢোল তবলা বাজনা দিয়ে এগুলো মানায়, কথা বলেন ঠিক কিনা? যে জিনিসগুলো ধ্বংস করার জন্য আল্লাহ নবীকে আল্লাহ পাঠাইছে, আর এরা এগুলো দিয়ে আমার নবীর জন্মদিন পালন করে, আবার কেক কাটে, কথা কয় না। সবুজ কেক কাটে, আল্লাহ নবীর জন্ম দিবস পালন করতে গিয়া কয় হ্যাপি বার্থডে টু ইউ, কথা কয় না। আপনি চিন্তা করতে পারেন, এই আশিকে রাসূলের দল, তোমার ইশক আর তোমার প্রেম কি আল্লাহর হাবিবের সাহাবীর থেকে বেশি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? যেই সাহাবীদেরকে আওয়াজ দিতে দেরি হয়, গলা দিতে দেরি হয়, নিজের জন্মভূমি ভিটা মাটি সব ছেড়ে সুদূর মদিনার দিকে হিজরত করেছেন, ঠিক কিনা বলেন? জিহাদের ডাক আসছে, 1 সেকেন্ডের জন্য অপেক্ষা করেন, কথা বলেন ঠিক কিনা? তাদের থেকে কি তোমার এশক উতলাই গেছে? হ্যাঁ, যে যাকে ভালোবাসে এটা মুখে বলতে হয় না, তার কাজে কর্মে প্রকাশ পায়, কথা বলেন ঠিক কিনা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা তিবি রহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন, তারজিহু জানিবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইত্তিবাই তরিকাতিহি ওয়া ইলতিজামি দীনিহি আলা কুল্লি মান সাওয়া। আল্লাহর নবীর মহব্বত আর ভালোবাসা যদি তোমার মধ্যে থাকে, তাইলে তুমি আল্লাহর নবীর আদর্শ মাথা থেকে পা পর্যন্ত বাস্তবায়ন করো, কথা বলেন ঠিক? তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু ওয়া হাযা লা আমরি ফিল কিয়াস বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু ফা ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। কবি ডাক দিয়া বলেন, তোমার মধ্যে যদি ভালোবাসা থাকে, তোমার মধ্যে যদি নবীর প্রেম থাকে, নবীর ইশক থাকে, তাইলে তোমার প্রতিটি কদমে কদমে আল্লাহ নবীর সুন্নত তোমার গায়ে টপকাইবে, কথা বলুন ঠিক কিনা? সুন্নত নাই তোমার কাছে, আল্লাহ নবীর আদর্শ নাই, তুমি যদি আশিকে রাসূলের দাবি করো, ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়, ঠিক কিনা বলেন? এই ইহুদি জাতি আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করে গেছে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। আল্লাহর নবী বলেন, সংখ্যায় তোমরা কম হবে না, কিন্তু তোমাদের মধ্যে বিক্ষিপ্ততা থাকবে, অনৈক্য থাকবে, তোমাদের মধ্যে একতা থাকবে না, কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার কারণ হলো ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম। একটা সময় ছিল তোমাদের নাম শুনলে ইহুদিরা থরথর করে কাঁপত, বিজাতিরা থরথর করে কাঁপত। ওই সময়টা পরিবর্তন হয়ে যাবে, এখন তোমরা তাদের নাম শুনলে থরথর করে কাঁপবে, কথা বলেন ঠিক কিনা? ওই ভয়টা, যে ভয় তাদের অন্তরে ছিল,
এটা তোমাদের ইমানের দুর্বলতার কারণে, তোমরা বিজাতীয় কালচার অবলম্বন করার কারণে উল্টা হয়ে যাবে। তাদের ভয় তোমাদের অন্তরে চলে যাবে, আর তোমাদের রূপটা তাদের অন্তরে চলে যাবে। 3 নাম্বার কারণ হলো ওয়ালা ইয়াখদিবান্না ফি কুলুবিকুমুল ওয়াহান। আল্লাহর হাবিব বলেন তোমাদের অন্তরের মধ্যে ওয়াহান সৃষ্টি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, মাল ওয়াহান, ওয়াহান কি জিনিস গো আল্লাহর পয়গম্বর? আল্লাহর হাবিব বলেন 2টি জিনিস, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মহব্বত আর ভালোবাসা এমন ভাবে তোমাদের অন্তরে জায়গা করে নিবে, দুনিয়ার জন্য তোমরা দিনের কাজে অগ্রসর হবে না। দুনিয়া তোমাদেরকে বেষ্টন করে ফেলবে, আর মৃত্যুকে তোমরা বাঘের মতো ভয় করবে। এই 2টা কারণে তোমাদের উপর তারা চড়াও হয়ে যাবে, নাউজুবিল্লাহ। অথচ মুসলমান শেরের জাতি, মুসলমান শাহসুয়ার, আল্লাহ বলেন আমি আল্লাহ সবচাইতে সেরা জাতি, সবচাইতে সাহসী জাতি বানায়া মুসলমানদেরকে বানাইছে। আজকে আমাদের এই দশা, আমাদের আমলের কমজোরির কারণে। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব বিদায় হজে আমাদেরকে স্পষ্ট ভাবে বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি নাই কিন্তু 2টি বস্তু তোমাদের মাঝে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর হাবিব বলেন 1 নাম্বার হলো আল্লাহর কোরআন আর কিতাব, আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম। 2 নাম্বার হলো আমার হাদিস। সুবহানাল্লাহ, জোরে বলেন। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। যতদিন পর্যন্ত তোমরা এই 2টাকে আঁকড়ে ধরে রাখবে, 2টার সঙ্গে তোমাদের সম্পর্ক থাকবে, মহব্বত আর ভালোবাসা থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবীর কোনো জাতি তোমাদেরকে শেষ করতে পারবে না। যে কথা শুরুতে আপনাদের খিদমতে আরজ করতেছিলাম, পৃথিবীর মধ্যে কোনো তাওরাতের হাফেজ নাই, কোনো বাইবেলের হাফেজ নাই। কেন? আল্লাহ এগুলো সংরক্ষণের দায়িত্ব নেন নাই। আল্লাহ বলেন কোরআন আমি নাযিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। এমন ভাবে আল্লাহ সংরক্ষণের সিস্টেম চালু করে দিয়েছেন। বর্তমান বিশ্বে 400 কোটি হাফেজেরও বেশি হাফেজের সংখ্যা আছে। আল্লাহু আকবার বলেন। হাফেজ কে বানাইছে? 30 পারা কোরআন কে সিনার মধ্যে ঢুকাইছে? ও ভাই, ছোট্ট ছোট্ট হাফেজ, 4 বছর 6 বছর বয়সের বাচ্চা গোটা 30 পারা কোরআন আল্লাহ তার সিনার মধ্যে ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কে ঢুকাইছে? আল্লাহ ডাক দেয়া কর, এমন ভাবে আমি সংরক্ষণ করলাম, গোটা বিশ্বের সকল মেশিন দিয়ে যদি তাদেরকে চেক করা হয়, একটা কোরআনের অক্ষরও তালাশ করে পাওয়া যাবে না। সবচাইতে আনন্দের বিষয়, খুশির বিষয়, আমাদের এই প্রিয় মাতৃভূমি, আমাদের এই বাংলাদেশ, যে দেশকে পৃথিবী কোন রাষ্ট্র চিনত না। যারা যারা চিনত এরা বলতো মিসকিনের দেশ, আমাদেরকে উপহাস করত, সুদৃষ্টিতে আমাদের দিকে তাকায়। আল্লাহর কসম, গোটা বিশ্বে আজ বাংলাদেশের সুনাম, বিশ্বের এমন কোন রাষ্ট্র নেই যে রাষ্ট্র বাংলাদেশকে চিনে না। কোন ক্রিকেটারকে দিয়ে না, কোন ফুটবলারদেরকে দিয়ে নয়, কোরআনের হাফেজদেরকে। আরো আসতে সুবহানাল্লাহ, কাদেরকে দিয়ে? কোরআনের হাফেজ
এদেশের কোরআনের হাফিজরা, কোরআনের পাখিরা যখন বিশ্বের মধ্যে কম্পিটিশনে যায়, গোটা বিশ্ব তাক লাগাই থাকে যে বাংলাদেশের হাফেজ কখন তিলাওয়াত করবে। এমনকি খোদ হারাম শরীফের ইমামরা পর্যন্ত যখন আমার দেশের তাকরিমের মতো হাফেজকে ইন্টারভিউ নেয়, তখন তার তিলাওয়াত শুনতেই থাকে, শুনতেই থাকে। আর কেমন যেন তারা বলতে থাকে যে হাই হা, এত মধুর তিলাওয়াত, মনে হচ্ছে যেন আসমান থেকে আল্লাহর কালাম নাজিল হয়েছে। শুধু এক হাফেজ তাকরিম নয়, গোটা দেশের, বিশ্বের যে কোনো রাষ্ট্রে আমার দেশের খুদে হাফেজরা, হাফেজে কোরআনরা প্রতিযোগিতায় যায়। হয় কখনো 1 নাম্বার, না হয় কখনো 2 নাম্বার, কখনো 3 নাম্বার হয়ে এদেশের লাল সবুজের পতাকা গোটা বিশ্বের মধ্যে উড্ডীন করে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি যদি বিশ্বের কোন রাষ্ট্রে যান, আপনি যদি বলেন আমি বাংলাদেশি, বলবো তুমি কোরআনের দেশের মানুষ। সুবহানাল্লাহ, জোরে বলেন। কত বড় ভাগ্য আমাদের। প্রত্যেকটা মাদ্রাসায় কে কার চাইতে ভালো হাফেজ বানাবে এই নিয়ে এখন প্রতিযোগিতা হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন তোমার এই দেশে আমি আল্লাহ খাস রহমত নাজিল করে কোরআনের মাদ্রাসাগুলো জায়গায় জায়গায় আমি আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। যত ষড়যন্ত্র হবে তত কোরআনের মাদ্রাসা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, ঠিক কিনা বলেন? ষড়যন্ত্র কিন্তু বন্ধ নাই, ষড়যন্ত্র হচ্ছে, হবে, কিন্তু যেই কোরআনের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, গোটা বিশ্বে ষড়যন্ত্র করে তার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারে। একটা জের জবর নক্তার কোনদিন পরিবর্তন ঘটাইতে পারবে না। হ্যাঁ, যারা এর বিরোধিতা করবে এদের কপালে জুতা আর ঝাড়ু ছাড়া কিছু, ঠিক কিনা? আহমক শরীফ, আমরা ওলামায়ে কেরাম তার নাম দিছি আহমক শরীফ। কথা বলেন ঠিক কিনা? তসলিমা নাসরিন সহ যে সকল নাস্তিকরা কোরআনের বিরোধিতা করছে, যে সকল নাস্তিকরা কোরআনের বিরোধিতা করেছে, অপমানিত হয়ে এদেশ থেকে বিতাড়িত হয়েছে, অদূর ভবিষ্যতেও যারা এর বিরোধিতা করবে, যারা এর বিপক্ষে স্লোগান দিবে, যারা এর বিপক্ষে লেখালেখি করবে, তাদের কপালে জুতা ছাড়া কিছুই মিলবে না, ঠিক কিনা বলে? কোরআনের পক্ষে যারা থাকবে তাদের ইজ্জত আর সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে। বেলালে হাফসি, কালো গোলাম, কোরআনের পক্ষে ছিলেন না বিপক্ষে? কথা কয় না। আবিসিনিয়া থেকে, হাফসা থেকে গোলাম, ঠোঁটগুলো মোটা মোটা, চুলগুলো কোকড়ানো, যাতে নিগ্রু কালো। সুবহানাল্লাহ। এই বেলালের মর্যাদা আল্লাহর কাছে কম না? আরেকটু যদি কেন কোরআনের পক্ষে ছিল। আর আবু জাহিল্লা, এর নাম ছিল আবুল হিকাম, হিকমতের বাবা, জ্ঞানের ভান্ডার, কিন্তু কোরআনের বিপক্ষে যাওয়ার কারণে কপালে মুত ছাড়া আর কিছুই জোটে নাই। কথা বলেন ঠিক কিনা? ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ্দা, মাথার মধ্যে জুতা ছাড়া আর কিছুই মিলে নাই, ঠিক বললাম? বুশ কোরআনের বিপক্ষে ছিল, গালে সুজা জুতা। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস দেখেন না। আর কোরআনের পক্ষে যারা ছিল, আল্লাহ তাদেরকে স্বর্ণাক্ষরে লেখে কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন। ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা আমার নবীর সাহাবীর মতো ঈমান বানাও, তোমরা তাদের মতো ঈমানদার হয়ে যাও, আমি তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুবহানাল্লাহ, জোরে বল। আমার ভাইরা, সময় বেশি নিব না, আপনারা ব্যস্ত মানুষ, শহরে বন্দরের মানুষ, সারাদিন কেউ ব্যবসায়ী ছিলেন, কেউ বা অফিসিয়াল ডিউটিতে ছিলেন। আমি যেই মেসেজটুকুন আপনাদের খিদমতে দিতে চাচ্ছি, আজকের এই মেড্ডা রওজাতুল উলুম মাদ্রাসা বহুদিন যাবত
আপনাদের আন্তরিকতা, আপনাদের ভালোবাসায় মাশাআল্লাহ এই মাদ্রাসা দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। যোগ্য শিক্ষক মণ্ডলীর দ্বারা এই মাদ্রাসা পরিচালিত হচ্ছে। যারা এই মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখবেন, যারা এই মাদ্রাসার পাখিদেরকে ভালোবাসবেন, কোরআনকে যারা ভালোবাসবেন, আল্লাহর কসম ঠকবেন না, দুনিয়া তো জিতবেন, পরকালেও সুবহানাল্লাহ কইবেন না? যেদিন আপনার কবরে কেউ থাকবে না, কোরআন আপনার সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলুন। আপনি যদি আল্লাহর আদালতের আসামি হয়ে যান, কোরআন আল্লাহর আদালতে গিয়ে আপনার পক্ষে ব্যারিস্টারি করবে, ওয়াকালতি করবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এই মেড্ডার মানুষগুলো রাত্রে ঘুমায় নাই, দীর্ঘক্ষণ পর্যন্ত বয়ান শোনার পর মুতামিম সাহেব হুজুরের কাছে মাদ্রাসার জন্য দান করছে, আবার বিভিন্ন উস্তাদদের কাছে, মাওলানা ফয়জুল্লাহ সাহেবের কাছে, আরো যারা যারা আছেন সবার কাছে গিয়ে গিয়ে মাদ্রাসার মাহফিলে দান করে আসছে, নাজিমে তালিমা সাহেবের কাছে দান করে আসছে। আল্লাহ আজকে গুনার কারণে তোমার আদালতের আসামি হয়ে গেছে, আমি তার পক্ষে ওয়াকালতি করতে আসছি। সুবহানাল্লাহ কইবেন না? ঘুমাই গেছে। এ মুসলমান, কোরআন আল্লাহর কাছে বলবে রব্বি মানাতুকুন নাওমা বিল্লাইল, এ আল্লাহ রাত্রের বেলা ঘুমাইতে দেই নাই, এরা জাগ্রত থাইকা তোমার কালামের মহব্বত নিয়ে বয়ান শুনছে। আখিরি মোনাজাত করবে বলে সবাই বসা ছিল, একটা মানুষ যায় নাই রে আল্লাহ। আজকে গুনার কারণে তোমার আদালতের আসামি হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত তার জান্নাতের ফাইসালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। কবরের মধ্যে আল্লাহ বন্ধু বানাইয়া বসাই দিবেন। কোরআন বলবে দুস্থ আমি আর কেউ নাই, আমি হলাম সেই কোরআন, যে কোরআনের ভালোবাসা নিয়ে তুমি ময়দানে বসা ছিলা, আরামের ঘুমকে হারাম করে বড় মহব্বত নিয়ে তুমি বসে বসে আমাকে শুনছিলা। আজকে তোমার কবরে কেউ নাই, আল্লাহ আমাকে বন্ধু বানাইয়া তোমার মাথার উপর বসাই দিয়েছে। এ বন্ধু, আমি তোমার সঙ্গে ছিলাম, এখনো বন্ধু আছি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না। আল্লাহু আকবার। এমন কোরআনের মহব্বত আর ভালোবাসা আমাদের দরকার আছে না? এই জন্য মোহতারাম হাজরিন, মহব্বত রাখেন কোরআনের মাদ্রাসার সাথে, কোরআনের পাখিদের সঙ্গে, নায়েবে রাসূলদের সঙ্গে। একটা কথা আপনাদের ব্রাহ্মণবাড়িয়া মানুষকে আমি বলে যাই, খুব খেয়াল করবেন, যত গুনাহ আছে আল্লাহ তাআলা কোন গুনাহ সম্পর্কে যুদ্ধের ডিক্লার দেন নাই। দুইটা গুনাহ সম্পর্কে আল্লাহ সরাসরি যুদ্ধের ডিক্লার দিয়েছে। সুবহানাল্লাহ। এক নম্বর হলো সুদী কারবার। কি কারবার? সুদী কারবার। এই সুদী কারবার যারা করে, গ্রামে গঞ্জে আশা প্রশিকা সহ এই সুদী কারবার করে যত গুনাহ হবে, এর একটা বড় অংশ ডক্টর ইউনূসের আমলনামায় জমা হবে। কথা কয় না? কারণ এই কমবক্ত বদনসিব, আগে সুদী লেনদেন কেউ করলো ব্যাংকিং মাধ্যমে করছে, হয়তো টুকটাক ইন্টারেস্ট নিছে, আর এই বদনসিব অলিতে গলিতে গ্রামে গঞ্জে মহিলাদের মধ্যে সুদী কারবার পৌঁছাই দিয়েছে। এই ডক্টর ইউনূসের অবদান। কথা ঠিক বললাম? কারণ এক নাম্বার কাজ করছে। দুই নাম্বার, আমাদের গ্রামগঞ্জের মা বোনরা অনেক লজ্জাশীল ছিল। শহর বন্দরে কিছুটা আধুনিকতা আছে, কথা কয় না? যদিও ব্রাহ্মণবাড়িয়া শহরে নাই, আমি ঢাকার কথা বলতেছি, যেহেতু এখন ঢাকা থাকি। আধুনিকতা আছে না নাই? কিন্তু গ্রামগঞ্জের নারীরা অনেকটাই সরল, অনেকটাই দিনদার। বোরকা না পরলেও বেগানা পুরুষ দেখলে শাড়ির আঁচলটা টান দিয়া গাছের ছায়ার নিচে গিয়ে আশ্রয়।
পর্দা করে। কথা বলেন ঠিক কিনা? এই বদনসিব শয়তান এই গ্রামের সরল সুজা নারীদেরকে বেপর্দা করে রাস্তায় বের করেছে। কথা কয় না। আর সেজন্য আমেরিকা দেখলো মুসলমানদের অনেক বড় ক্ষতি ডক্টর ইউনূসের দ্বারা সাধন হয়েছে। এই জন্য আমেরিকা ডেকে নিয়ে তাকে নোবেল পুরস্কার। মুসলমানদের সবচাইতে বেশি ক্ষতি যারা করতে পারে এই শয়তানরা ডেকে ডেকে তাদেরকে নিয়ে নোবেল পুরস্কার দেয়। পাকিস্তানের ডক্টর ইউসুফ মালালা ইউসুফজাই, ছোট্ট একটা নাবালিকা মহিলা মেয়ে, নারীদের পক্ষে কথা বলছে, ইসলামের বিরুদ্ধে কথা বলছে, তাকে ডেকে নিয়ে ওখানে তারা নোবেল পুরস্কার দিয়েছে। এক নম্বর গুনাহ, যে গুনাহ সম্পর্কে আল্লাহ নিজে যুদ্ধের ডিক্লার দিয়েছেন, এটা হলো সুদী কারবার। দুই নম্বর হলো মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব, যারা আমার ওলিদের সঙ্গে দুশমনি রাখে, ওলিদেরকে কটাক্ষ করে কথা বলে, আল্লাহ বলেন আমি তার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং জুবান সামলায়া কথা বলো। কাকে তুমি হেনস্থা করে কথা বলো, কাদেরকে উপহাস করে কথা বলো, মনে রাখো আল্লাহ স্বয়ং তোমার সঙ্গে যুদ্ধের ডিক্লার দিয়েছে। আলেম উলামা, এই ব্রাহ্মণবাড়িয়ার একটা ঐতিহ্য গোটা বিশ্বের মধ্যে আছে। কথা কয় না? কারণ ব্রাহ্মণবাড়িয়ার মাটি, এই মাটিতে ফখরে বাঙ্গাল শুয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়ার এই মাটিতে রাইসুল মুফাসসিরিন শুয়ে আছেন। ব্রাহ্মণবাড়িয়ার এই মাটিতে মুফতি আজম মুফতি নুরুল্লাহ শুয়ে আছেন। ব্রাহ্মণবাড়িয়ার এই মাটিতে আল্লামা সিরাজি শুয়ে আছেন, আল্লামা রহমতুল্লাহ শুয়ে আছেন। এই মাটিকে যেইভাবে ইচ্ছা সেইভাবে ব্যবহার করা যাবে না। কথা বলতে হিসাব নিকাশ কইরা বইল, জাতি সুযোগ পাইলে 12টা বাজায় আরো বেশি বাজাবে। কথা বলেন ঠিক কিনা? কাদের বিরুদ্ধে বেয়াদবি করো, কাদের সম্পর্কে কথা বলো, একটু হিসাব নিকাশ করে কথা বলতে হবে। ঠিক কিনা বলেন? ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ইসলাম প্রিয়। আরে যেখানেই মাহফিলে যায় বাংলাদেশের, আমার জানা মতো আমার বাংলাদেশের কোনো ডিস্ট্রিক্ট বাকি নেই আলহামদুলিল্লাহ যেখানে আমি যাই না। কথায় কথায় যদি জিজ্ঞাসা করে বাড়ি কোথায়, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়, তখন বলি ব্রাহ্মণবাড়ি, তখন চমকায় ওঠে। ব্রাহ্মণবাড়ি? আমরা তো অপেক্ষায় আছি এদেশে যেদিন ইসলামী পতাকা উত্তোলিত হবে, ইসলামী হুকুমত কায়েম হবে, সর্বপ্রথম যেখান থেকে পতাকা পথ পথ করে উঠবে সেটা হলো ব্রাহ্মণবাড়িয়া। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আমাদের ইতিহাস ঐতিহ্য অনেক বেশি বিধায় আমাদের অতীতকে ভুলে গেলে চলবে না। এই ব্রাহ্মণবাড়িয়ার কওমি মাদ্রাসা, আপনি গোটা বাংলাদেশের যত বড় বড় মহাসম্মেলন বলেন, আপনি পোস্টার হাতে নিলে দেখবেন এই সম্মেলনের প্রধান বক্তা ব্রাহ্মণবাড়িয়ার। হয় ঢাকা থাকে, না হয় নারায়ণগঞ্জে থাকে, না হয় গাজীপুরে থাকে, কিন্তু গোড়া টান দিলে দেখা যায় কই। কথা কয় না? এটা ফখরে বাঙ্গালির দুয়ার বরকত, রাইসুল মুফাসসিরিনের দুয়ার বরকত, হযরত ইউনূস রাহমাতুল্লাহ আলাইহির দুয়ার বরকত, মুফতি আজমের দুয়ার বরকত। এটাকে কেউ ইচ্ছা করলে মুছে ফেলে দিতে পারবে না। পানিটা ফেলায়া গরম পানি। সম্মানিত, ইতিহাস ঐতিহ্য ভুলে গেলে চলবে না। আপনি রাজনৈতিক ভাবে যে কোনো দল করেন, কিন্তু আপনার প্রধান পরিচয় আপনি ব্রাহ্মণবাড়িয়ার ইসলামী জনতা। কথা বলেন ঠিক কিনা? এটা আপনার প্রধান পরিচয় হবে। আপনি দল করেন, আপনি রাজনীতি করেন, কোনো আপত্তি নাই, কিন্তু মনে রাখতে হবে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যদি আপনার জুবান খুলে যায়, এই ব্রাহ্মণবাড়িয়ার যারা আকাবের বুজুর্গানে দ্বীনের বিরুদ্ধে যদি আপনার লোভ পুষায় হয়, এই জাতি কোনো না কোনো দিন এটার বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওয়াস্তে, আমিও যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার সন্তান,
আপনাদের সাথে আমার রিলেশন আছে, ব্লাড কানেকশন। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাব, আমাদের এই ঐতিহ্য আমাদেরকে ধরে রাখতে হবে। কেউ যেন এসে আমাদের এই ঐতিহ্যকে নষ্ট করতে না পারে। মাদ্রাসার শহর, ওলামাদের শহর, মসজিদের শহর, ওয়াইজিনদের শহর, ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া, এই ইতিহাস যেন আমাদেরকে কেউ মুছে ফেলতে না পারে। কথা বলেন ঠিক কিনা? সব লাইনই আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই জন্য আমি আর আপনাদের কষ্ট দিব না, অনেক সময় নিয়ে নিয়েছি। যতদিন বেঁচে থাকবেন ততদিন এই মাদ্রাসাগুলোর সাথে মহব্বত থেকে পানি উত্তোলন করে চাষাবাদ করব, আবাদ করব, এখন আর আমাদের কোনো প্রবলেম নাই। এই বক্তব্য যখন বুক ফোলাইয়া দিছে হযরত ফখরে বাঙ্গাল, সাথে সাথে তার হাতে ধরে কয়, মাটির নিচের পানিটা কি আপনার বাপের? কথা কয় না। সাহস ছিল না? ছিল। হাতে ধরে বললেন টান দিয়া, আপনি যে বললেন আর সাতক পাখির মতো আসমানের দিকে তাকিয়ে থাকা লাগবে না, জমিন থেকে যে পানি উঠাবেন এটা কি আপনার বাপদাদার পানি না কার পানি? কথা কয় না। পানির লেয়ার যদি আল্লাহ নিচে নিয়ে আনেন, কোনো বেটার ক্ষমতা আছে মেশিন দিয়ে পানি উঠান? কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। আল্লাহ বলেন, পানি যদি আমি পানির লেয়ার যদি একবারে তলে নিয়ে নিই, তোমাদের কোন বাপের বেটার ক্ষমতা আছে এক ফোঁটা পানি উঠান? তখন বললেন, আপনি তওবা করেন আর বলেন সরি, আমার এটা ভুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। যখন বিশাল বাবরি মসজিদের সময়, আমি নিজে সাক্ষী, বাবরি মসজিদের সময় চতুর্দিক থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরে মিছিল আর মিছিল, এরা আমাদের বাবরি মসজিদ ভেঙে ফেলছে, ব্রাহ্মণবাড়িয়ার কোনো মন্দির রাখবো না, হিন্দুদের কোনো ব্যবসা রাখবো না। কথা বলেন ঠিক কিনা? দেখেন আমরা কতটুকু সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। আমাদেরকে তোমরা বলো সাম্প্রদায়িক উস্কানি দি। ইতিহাস গোটা শহর কালো হয়ে গেছে। বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে ডিসিএসপি প্রশাসনের লোকজন চলে গেছে জামিয়া ইউনুসিয়াতে, গিয়া বলতেছেন এই জনসমুদ্র থামানোর ক্ষমতা আমাদের নাই। সুবহানাল্লাহ কোন? হুজুর কা আমি কি করব? আপনার কিচ্ছু করা লাগবে না। ডিসি সাহেব বললেন, আপনি আমার গাড়ির সামনের সিটে বসেন, শুধু আপনি হাত নাড়ায় বলবেন যে তোমরা বাড়িতে চলে যাও। আমার বিশ্বাস একটা মানুষ কোনো দিকে যাবে না, সব আপনার কথা মতো চলে যাবে। তাই হয়েছে। কথা বলেন, ইতিহাস সাক্ষী। গোটা শহর কানায় কানায় মানুষ ভরে গিয়েছিল। বড় হুজুর মাইকে বলেছেন, হিন্দুরা আমাদের ভাই। কথা বলেন ঠিক কিনা? এরা আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার নাগরিক, একসঙ্গে আমরা চলাফেরা করি। কাউকে আমরা দাদা রাখি, কাউকে চাচা রাখি, আমাদের নিজেদের মতো তাদের সাথে চাল চলন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বাবরি মসজিদ ভাঙছে ভারতে, আমরা প্রতিবাদ করব। এদেশের মুসলমানদের গায়ে হাত দেওয়া ইসলাম এলাও করে না। তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হাত দেওয়ার কোনো পারমিশন নাই। কেউ কোথাও হাত দিবে না। আমার শহরের কোনো হিন্দুর দোকানে যেন কেউ হাত দিতে না পারে। যদি দেয় তাহলে সে শক্ত গুনাহগার হবে। আমি বড় হুজুর তোমাদেরকে নির্দেশ করলাম, এক্ষুনি সবাই চলে যাও। কেউ কোনো দিকে তাকায় নাই, সবাই যার যার পথে চলে গেছে। পরের দিন আমি নিজে সাক্ষী, বড় হুজুরের মাদ্রাসায় আমি পড়ি। ব্রাহ্মণবাড়িয়ার যত ঠাকুর, যত বড় বড় ব্যবসায়ী আছে, হিন্দুরা ধুতি পরে কমপক্ষে 40-50 জন বড় হুজুরের বাড়িতে গিয়ে উপস্থিত। আমি আগায় গেলাম যে হিন্দুরা কি লেগে কে বললাম, দাদা আপনারা ওই বড় হুজুরের সাথে একটু দেখা করতে আসছে। কি জন্যে? কথা আছে, একটু বলেন যে হিন্দুরা আসছে, সবাই ঠাকুর যারা আছে বড় বড় হিন্দুদের নেতারা সবাই আসছে, শুধু আপনাকে একটু প্রণাম করবে। বড় হুজুর রহমতুল্লাহ আলাই ঘর থেকে বেরিয়ে আসছেন, বর্তমান হুজুরের বাড়ির মসজিদের সামনে তাদেরকে বসাইছে। বসানোর পর এরা বলতেছে, আপনি আমাদের ভগবান। এদের ভাষায় আপনাকে আমরা একটু প্রণাম করার জন্য। হুজুর বলেন, সাবধান, এই প্রণাম আর এই রকমের সিজদা আমাদের ধর্মে
আল্লাহকে ছাড়া আর কাউকে দেওয়া জায়েজ নাই। আপনাদের উপকার করছি মানে আমার ইসলামের বিধান আমি জানিয়ে দিয়েছি, এটা আমার ইসলামের বিধান। আপনারা যেহেতু কষ্ট করে আসছেন, আমি আপনাদেরকে ইসলামের দাওয়াত দিতে পারি। আপনারা বুঝে শুনে যদি ইসলাম গ্রহণ করেন, দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। এটা হলো ব্রাহ্মণবাড়িয়া শহর। কথা বলেন ঠিক কিনা? এদেশে এই শহরে সকলে একসঙ্গে আমরা বসবাস করি। কোনোদিন কোনো সাম্প্রদায়িক গন্ডগোল ব্রাহ্মণবাড়িয়া শহরে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? দুর্গা পূজা চলতেছে, আমরা প্রত্যেকটা মাহফিলে বলি হিন্দুরা তাদের মন্দিরে তাদের পূজা করবে, প্রয়োজনে আমরা তাদের নিরাপত্তা দিব। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে উদারতা আছে, তোমাদের মধ্যে সেটা নাই। বাংলাদেশের হিন্দুদেরকে বলি নাই, পার্শ্ববর্তী রাষ্ট্রে আমার মুসলমানরা কুরবানির সময় গরু জবাই দিতে পারে না, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে দেওয়া হয় না। মুসলমানদেরকে জোর করে হরে কৃষ্ণ হরে রাম জয় শ্রীরাম বলানো হয়। আমরা কোনোদিন কোনো হিন্দুকে বলি নাই তুমি আল্লাহ আল্লাহ বলে স্লোগান দাও। কথা বলেন ঠিক কিনা? এটা আমার ধর্মের উদারতা। কথা কয় না? এটা আমার ধর্মের উদারতা, এটা আমার ধর্মের স্বাধীনতা। ইসলাম যতদিন থাকবে ততদিন সব বিজাতিরা নিরাপদ থাকবে। যেদিন ইসলাম থাকবে না, কোনো বিজাতি নিরাপদ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলে ফেললাম। এই জন্য ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সতর্ক থাকতে হবে। যেই রাজনীতি করেন, কিন্তু মনে রাখতে হবে আমার আপনার একটা ঐতিহাসিক ঐতিহ্য আছে, সেটা হলো আমরা ফকরে বাঙ্গালের সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমরা রাইসুল মুফাসসিরিনের সন্তান, ঠিক কিনা বলেন? আমরা হযরত ইউনূস রাহমাতুল্লাহি আলাইহির সন্তান, রূহানি সন্তান। বর্তমান যারা আমাদের আকাবের আছেন, আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব, আল্লামা শেখ সাজিদুর রহমান সাহেব, এরা আমাদের মাথার তাজ। এদেরকে কেউ কিছু বললে আমাদের বরদাস্ত হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধানে কথা বললেন, মুখ সামলাইয়া কথা বললেন। আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনী রাখলে আল্লাহ বরদাস্ত করে না। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আজীবন এই মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।